আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব 2 to 1 মার্কস থেকে কিভাবে 8 to 1 মার্কস ডিজাইন করে। তো আমরা এখানে N1 হচ্ছে নিয়েছি এখানে 8 to 1 এর জন্য এবং N2 নিয়েছি হচ্ছে 2 to 1 এর জন্য। তো এইখান থেকে N1 এবং N2 থেকে আমরা দেখব যে হচ্ছে আমাদের যে 2 to 1 মার্কস কয়টি লাগবে এই হচ্ছে 8 to 1 মার্কস ডিজাইনের জন্য। তো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে 8 কে 2 দ্বারা ডিভাইড 8 কে 2 দ্বারা ডিভাইড করে আমরা হচ্ছে 4 পাই। আবার হচ্ছে 4 কে আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি 4 কে আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা এখানে আবার 2 পাই এবং 2 কে 2 দ্বারা ডিভাইড করে আমরা এখানে 1 পাই। তো এই 4 to 1 আমরা যদি যোগ করি তাহলে আমাদের হয় 7। তো এই 7টি হচ্ছে আমাদের 2 to 1 মার্কস লাগবে আমাদের 8 to 1 মার্কস ডিজাইন করার জন্য। তো এইভাবেই আমরা হচ্ছে 32 to 1 মার্কস ডিজাইন করতে পারি। আবার হচ্ছে যে 16 to 1 মার্কস এর 1 মার্কস ডিজাইন করতে আমাদের 2 to 1 মার্কস কয়টি লাগবে সেটা আমরা হচ্ছে এভাবেই বের করতে পারি। তো এইখানে হচ্ছে আমাদের যে হচ্ছে ট্রুথ টেবিল অর্থাৎ এখানে আমাদের আউটপুট হবে হচ্ছে i0 থেকে i7 পর্যন্ত। আর হচ্ছে এখানে সিলেক্টর অর্থাৎ আমাদের 8 to 1 মার্কস এর জন্য আমাদের যে হচ্ছে তিনটি সিলেক্টর সেই তিনটির হচ্ছে যে ট্রুথ টেবিল সেটা অর্থাৎ S0 S1 এবং S2। তো আমরা এখন এইখানে আহ 7টি হচ্ছে 2 to 1 মার্কস নিয়েছি। প্রথমটা হচ্ছে এটা। তো তার ইনপুট হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তো এগুলা প্রত্যেকটাই কানেক্ট হয়েছে পরে একটির পরের যে হচ্ছে দুইটা 2 to 1 মার্কস আছে সেই দুটির সঙ্গে অর্থাৎ এইটার আউটপুট গিয়েছে এটার সঙ্গে এটার আউটপুট এইটার সঙ্গে এবং পরের যে দুইটার আউটপুট এইটার সঙ্গে এবং লাস্ট যে একটা 2 to 1 মার্কস আছে সেই দুইটার ইনপুট হয়েছে হচ্ছে এই দুইটার আউটপুট থেকে। তো আমরা এখন এইখানে যেটা দেখব সেটা হচ্ছে সিলেক্টর কিভাবে নির্ণয় করতে হয়। তো এখানে সিলেক্টর নির্ণয় করার জন্য আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে এই সবগুলা সিলেক্টরে এখানে আমরা 0 বসাবো। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে এস এইটা আর কি S0 হবে। এটা হচ্ছে S0 হবে। এখানে ঠিকঠাক মতো লেখা আসে নাই। তো এটা হবে S0। তো আমি এখানে লিখে রাখছি যে এখানে S0 এখানে S0 এখানে S0 এখানে S1। তো এটা আসলে কিভাবে আসলো আমরা সেটাই এখানে দেখব। তো এটা আমরা প্রথমেই হচ্ছে আমরা সবগুলা সিলেক্টরে যখন 0 বসাই প্রত্যেকটা সিলেক্টরে আমরা যদি 0 বসাই যে এখানে যে সবুজ সরি এখানে যে নীল কালারের যে 0 সেটা আপনারা দেখলেই বুঝবেন যে এখানে 0 বসানো হয়েছে। তো আমরা যদি এখানে 0 বসাই তাহলে আমাদের যে সিলেক্টর সিলেক্ট করবে হচ্ছে এই i0 কে অর্থাৎ এই প্রথমটাকে মানে প্রথম যে ইনপুটটা এইটাকে। তো এইটাকে যদি সিলেক্ট করে তাহলে এইটার আউটপুট হবে হচ্ছে i0 এবং i0 এইখানে আসবে অর্থাৎ i0 i0 টা হচ্ছে এইখানে আসবে i0 টা এইখানে আসবে। এরপরে যদি হচ্ছে আমরা এইখানে পরেরটাই দেখি পরেরটায় যদি 0 হয় তাহলে এখানে আসবে i2 অর্থাৎ এখানে আসবে হচ্ছে আমাদের i2 i2 ঠিক সেইভাবে আমাদের হচ্ছে পরের যে দুইটা আছে সেইটাতে আসবে হচ্ছে এখানে আসবে হচ্ছে i4 পরেরটা আসবে i4 এবং এর পরেরটা হচ্ছে আসবে হচ্ছে i6 পরেরটা আসবে হচ্ছে i6। তো আমরা এইভাবে যে পরের ইয়েটা আছে পরের যে দুইটা হচ্ছে 2 to 1 মার্কস সেখান থেকে আমরা দেখতে পাই যে হচ্ছে এখানে 0 তো 0 জন্য এখানে আসবে হচ্ছে i0 অর্থাৎ এইখানে আসবে আমাদের i0 এবং এইখানেও যেহেতু আবার 0 আছে তো এখানে আসবে আমাদের i4। তো এইখানে আমাদের হবে হচ্ছে i4 আর এখানে হবে হচ্ছে আমাদের i0 এখানে হবে হচ্ছে আমাদের i0। তো এখন আমাদের যেহেতু এইখানেও 0 আছে এইখানেও যেহেতু আমাদের 0 আছে তো এই 0 এর জন্য আমরা হচ্ছে আউটপুট পাবো হচ্ছে i0।
তো এই যে আমি এখানে দেখিয়েছি আমাদের আউটপুটটা হচ্ছে i0, আমাদের আউটপুটটা হচ্ছে i0। এরপরে আমরা এবার হচ্ছে এইখানে আমরা 1 দিয়ে চেক করব। তো আমরা হচ্ছে প্রথমে সিলেক্টর এখানে 1 দিব, প্রত্যেকটাতে আমরা 1 বসাবো এবং এইখানে যে 0 আছে এই 0টা 0ই থাকবে এবং এইখানেও 0 এবং হচ্ছে মানে 0টা 0ই থাকবে। তো এখন আমরা এইখানে হচ্ছে এখানে 0, এখন আমরা এখানে দেখব হচ্ছে কিভাবে আমরা বিয়ে করতে পারি। তো এইখানে 1 এর জন্য আমরা পাই হচ্ছে i1, অর্থাৎ এখানে আমরা পাবো i1 1 এর জন্য এবং এইখানে পাবো হচ্ছে i3। এইখানে ঠিক আগেরটার মতোই হচ্ছে যে আমরা সিলেক্টরে যেহেতু 1 সিলেক্ট করছি এবং 1 সিলেক্ট করার কারণে আমরা হচ্ছে এই ইনপুটটা পাবো হচ্ছে আউটপুটে। তো আমি এখানে যদি দেখাই এখানে হবে এইখানে আমরা পাবো হচ্ছে এখানে আমরা পাবো হচ্ছে i1, এইখানে আমরা পাবো হচ্ছে i3, এখানে আমরা পাবো i3 এবং এইখানে পাবো হচ্ছে i5, এখানে আমরা পাবো i5 এবং এখানে আমরা পাবো i7, এখানে আমরা পাবো i7। আর এই তারপরে এখানে আমরা হচ্ছে i7, এখানে i1 এবং i1 এবং হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে i3 এর থেকে আমরা হচ্ছে যেহেতু এখানে 0 আছে তো এখানে সিলেক্ট হবে হচ্ছে এইটা, এখানে সিলেক্ট হবে হচ্ছে এইটা, এই ইনপুটটা সিলেক্ট হবে। এই ইনপুটটা যদি সিলেক্ট হয় তাহলে আমরা এখানে পাবো হচ্ছে i1, এখানে আমরা পাবো হচ্ছে i1 এবং এখানে যেহেতু আবার 0 আছে তো 0 থাকার কারণে আমাদের সিলেক্ট হবে হচ্ছে এই ইনপুটটা এবং এইখানে আমরা পাবো হচ্ছে i7, এখানে আমরা পাবো হচ্ছে i7 এবং এইখানে আবার দেখতেছি আমরা এখানে কি আছে 0 আছে। তো 0 থাকার কারণে আমাদের এই ইনপুটটা আমরা পাবো, এই ইনপুটটা আমরা আউটপুটে পাবো। তো এই ইনপুটটা যদি আমরা আউটপুটে পাই তাহলে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে i1। এই i1টা এখানে শো করবে, এটা হচ্ছে i1, y এর আউটপুটটা হচ্ছে i1। অর্থাৎ আমরা এইভাবেই বুঝতে পারি যে আমরা যদি এইখানে যদি আমরা 0 বসাই তাহলে আমরা কি পাই, আমরা হচ্ছে i0 পাই এবং এখানে যদি 1 বসাই তাহলে আমরা কি পাই, i1 পাই। অর্থাৎ এখানে 0, এখানে 0, এখানে 0 সবগুলোতে যদি 0 হয় তাহলে আমরা পাই হচ্ছে i0 এবং এখানে যদি 1 বসাই, এখানে যদি 1 বসাই, আবার যদি এখানে 0 বসাই, আবার এখানে যদি আমরা 0 বসাই, অর্থাৎ আমরা এই সেকেন্ড লাইন থেকে দেখতে পাই এখানে যদি 1 অর্থাৎ S0 এখানে যদি 1 বসাই এবং তারপরে S1 এর জন্য যদি আমরা এখানে 0 বসাই এবং S2 এর জন্য যদি এখানে 0 বসাই তাহলে আমরা পাই হচ্ছে এই i1। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে এইটা হচ্ছে হবে S2 অর্থাৎ এই যে 0, এটা হবে হচ্ছে S2, এটা হবে হচ্ছে S1 অর্থাৎ এই যে এখানে আমরা 0 বসিয়েছি দুইবারই, অর্থাৎ আমরা যদি দুইটা থেকেই দেখতে পাই তাহলে প্রত্যেকটাতে 0 বসাতে এবং আমরা এই যে পরের যে ভ্যালু গুলো আছে অর্থাৎ S1, S2 এবং S0 যে হচ্ছে ট্রুথ টেবিল থেকে আমরা যদি প্রত্যেকটাই যদি এখানে প্রমাণ করার ট্রাই করি তাহলে আমরা দেখব ইনপুট এইগুলোই সরি অর্থাৎ আউটপুট আমাদের এইগুলোই আসবে, অর্থাৎ i2, i3 এবং প্রত্যেক ক্ষেত্রে সেমই আসবে। আপনারা চাইলে এগুলো চেক করতে পারেন। তো এই হচ্ছে S1, S2 এবং S0। তো এইখানে S0 হবে, এই প্রত্যেকটাতে S0 হবে এবং এইটাতে S1 এবং এটাতে S1 হবে এবং এইটাতে হচ্ছে S2 হবে। তো ধন্যবাদ।